এটা ডিলিট করে দিচ্ছি, ওইখানে কাজ করবো না, ওইখানে আবার পড়েছিল এই জন্য। আচ্ছা, আপনি পাশের ট্যাবটায় আসুন। এখন আপনি যান হচ্ছে ইয়াতে, থিমে যান তো আবার অ্যাপিয়ারেন্সে থিম থেকে কাস্টমাইজ যান। হিডার আসবে, হিডারে ক্লিক করেন। হিডার উপরে যান, হিডার সাইড আইটের দিয়ে তার নিচে মিডিয়া দেখতে না, ওইটা করেন তো, ওইটা যে এই নিচের চিহ্নটাকে ক্লিক করেন। এখন উপরে ওঠেন একটু, মেনু ড্যান্সার এরিয়াটা বাটটা দেখে যান। ব্যাকে না, কাটে দেবেন না, ব্যাক চিহ্ন লেখেন আছে। টপ বার, তার নিচের টাকা সেকশন, টপ বার in default setting from WordPress data setting and WordPress data setting. Primary header जान, header जाना primary header যখন একটা উপরে স্টাইল চুজ করা যাচ্ছে, ঠিক সমস্যা নেই, চুজ করা যাচ্ছে। আচ্ছা, তারপর চুজ করেন, করে ক্লিক করেন নিচেরটা, এখন উপরেরটা করেন, এখন উপরেরটা করেন, এখন পাবলিক দেন, আবার ব্যাকে যান, প্রাইমারি মেনুতে যান, শো হোম আইকন, রেসপন্সিভ মেনু, স্টাইল এনেবল করে দেন। এখন আপনি পাশে নিউ ট্যাবটায় যান, এটাই রিলোড মানে যে জিনিসটা করতে হবে হচ্ছে আপনার প্রথমে যখন ইনস্টল করছেন তখনই আপনি সিটা নেবেন, যে সফটওয়্যার মাই থিম আছে, হ্যাঁ দাঁড়ান ভাই, দাঁড়ান, এখানে আপনি ইয়াতে যাবেন, ভাই আপনি আবার থিমে যান, তো পাশের ট্যাব থিমে যান, ভাই আপনি ইয়াতে যান, ওয়ার্ডপ্রেসের ইয়াতে মেনুতে ঢুকে ইয়া করেন, যে কোনো একটা ইয়াতে যান, থিমে যান, এটা ধরে সেটা কাটে যান তো সবগুলা, যেগুলা ধরেছিল ধরে ভাই কাটে জন্য এই জিনিসটা হচ্ছে কাটে যান, একটা কাটে যান,
WP admin রাখেন। আপনি WP admin গেছেন? হচ্ছে যে এইখানে দরকার ক্লিক করেন, সাইট থেকে WP admin লেখা শুরু করেন, তাহলে আপনার বাকিটা কাটে যান। wp.com// নিলেন, এই যে WP admin সহ নিচে আসবে .com/ ওই সাব ব্রাউজারেই আছে, এই যে ড্যাশবোর্ড নিচে দেখেন। হ্যাঁ হ্যাঁ, থিমটা আনইনস্টল করেন আগে, অ্যাপিয়ারেন্সে যান, থিম নরমাল যে কোনো একটা সিলেক্ট করেন। না ওটা না, ওটা তো ঝামেলা করছিল আপনার। আপনি দেখুন যে এই যে এমনি সিম্পল ওয়ার্ডপ্রেস 2021 না, এই যে সিম্পল ইয়ে পাতা বাহারের চিহ্নওয়ালা দেখুন ওইটা। হ্যাঁ ঠিক আছে। সাধারণত পপুলার এফেক্টস কি যেটাকে আপনি ডিজাইন মানে করেন? এটা হচ্ছে এলিমেটর থেকে একটা, এটা হচ্ছে আপনার কাস্টমাইজ করার জন্য রেডিমেড কিছু অপশন থাকে যেটা ঝামেলা করে আর আমরা কিন্তু কথা হ্যাঁ বুঝিনি ভাইয়া। ঝামেলার জন্যই বাদ দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা অ্যাক্টিভ হয়েছে আপনার। আপনি নিচে আপনি পাশের একটা আবার উপরে আপনার কালার মগের এখানে তো দেখাচ্ছে কালার মগ এখন নিশ্চয়। আপনি যে নিউ ইয়াতে কালার মগের এখানে ক্লিক করেন, উপরে সবুজ যেখানে লেখা ছিল হোমের চিহ্নর মতন আছে ভাই যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করেন। আগের ফাইলটা তাই সেটা হচ্ছে আপনি সুন্দর মতন সফটওয়্যার বাঁচতে এটা সবগুলো কাজে যাবে, একটা হবে। আপনি উপরে দেখেন, উপরের লাইনটা যান, উপরের লাইন সবার উপরের লাইন, ওয়ার্ডপ্রেসের লোগো প্লাস চিহ্ন, মুভির চিহ্ন, স্টার বক্স রাখতে হবে উপরে। না ক্লিক করতে বলি নাই ভাই, একটু তার পাশে যান, তার পাশেরটাতে যান, তার পাশেরটাতে যান, তার পাশেরটাতে যান, তার পাশেরটা, তার পাশেরটা, কি ভাই এডিট সেটিং এটাতে যান। নিচে না যারা টিচার ছিল না তাদের কাস্টমাইজ থিম সেট দেন, ওয়ার্ডপ্রেস প্লাগইন থিম সেট নিচে নিচে আপনার কাছে মজা ডান্সে জানেন
কি আছে তার পাশে ডাউনলোড মিউজিক আপনি সেটা প্লে বাটনটার মতন চেষ্টা করতে হবে কি করবো আমি ওটা ক্লিক করব উপরেরটা বেশি ভালো লাগে উপরেরটা কিছু নাই না এটা একটু ইয়ে করে হ্যাঁ অফসেট পাস করে খাওয়া হয় না তার পাশেরটা নিজেরা করতে না ওয়ার্ডপ্রেস লেখা শুধুমাত্র এই সাদাটা অফসেট পাস করে ওই যে ওটা টাকা করে দিবে না বাকিগুলো নিচেরটা হ্যাঁ এইখানে আপনি টিক চিহ্ন করুন নিচে নামাজ দেখুন ডিলেট চিহ্ন না স্টার চিহ্নটাতে দেখে যায় এইখানে আপনি সুন্দর করে এই চিহ্নটাতে নিচে 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 ডট 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 আপনার ডিফারেন্ট অ্যাক্টিভিটি আছে হ্যাঁ রিমুভ করে দিয়ে বাইরের অবস্থা বলতে কি যে ইয়েটা আছে কোডটা বলা আছে টি এর যেটা কার্ডটা হ্যাঁ ওইটা দুই পাশে একটু গ্যাপ আর সাদা অংশটা ডিলিট হয়ে যাবে মাঝে যে ছোট অংশটা ছিল অফসেট করার আগে ওই অংশটা হ্যাঁ সুন্দর করে আবার আপনি দেন ইনস্টল ড্যান্সের লোগো চিহ্নগুলা ওয়ার্ডপ্রেস লোগো চিহ্ন আমি কিন্তু প্রথমে এদিকে বাম সাইডে আপনার বাম সাইডে এই নেই আমি ড্যান্স সাইডে এখানে পুরো ইনস্টল দেখেন অল ইনস্টল দেন না হ্যাঁ অল ইনস্টল দিলে হবে হ্যাঁ না সরি প্রথমটা আসবে প্রথমটা পাসওয়ার্ডটা ইয়া করেন পরে চলছে পাসওয়ার্ডটা করতে পারেন আমাদের যে টেক্সট প্যাডে বসা যাবেন দেন হয়ে যাবে আগেরটা কাজ করবে না তাই তো সব লিখবা থাকবে একটু ছোট করে সুরের সামনে থেকে শেষ পর্যন্ত ইমেল অ্যাড্রেস করেন একটা দিবেন মানে ছোট করে সুরটা আছে না সুরটা নিচে আছে এইভাবে একটা দিবেন আর একটা নিচে না ওকে কাজ করেন না কি দেখি এরকম একবার দেবে আর একটা দেবে নিচে দিবে
লিমিটেড হবে রাউট ছিল রাউট সাইড ডিসক্রিপশন ফাঁকা রাখছিলাম না নিচে নামেন এখানে আপনি দেখেন লেটেস্ট নিউজ লেখেন এখানে কি দিচ্ছিলেন আপনি ঠিক ছিল আমি দেখে বুঝছি এটা করছিলাম হ্যাঁ নিচে নামেন Yes, right. Take out. नीचे नाम take out. All right. এটা যদি হোয়াইট এর বড় আছে এটা দুটো একটা পুরোটা হোয়াইট করতে পুরো ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পুরোটা কালার তাই পুরো হোয়াইট ইয়া করতে এক কালার করে এক কালার তাহলে এক কালার হবে পুরোটাই হ্যাঁ পুরোটাই ये पिक्चर में এই কালারটাই হবে পুরো ইন্ট্রো আছে এই জন্যই প্রবলেম তো বাসে কি আছে 100% তো এক্সপান্ড করে स्ट्रॉन्ग मिनिस्टर ना नीचे नाम को मिनिस्टर नहीं এই এক কালারে একটা দিবেন আর মানে এটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে আপনি আপনি যে অর্ডার করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এই গ্রে কালার ব্যাকগ্রাউন্ডটাকে লোগো করতে পারেন काफी एक मिनट नीचे মানে শুধু ওপেন করেন একটা মধ্যে দুটো কালার আছে কিন্তু গ্রিডগুলোকে দুটো করে যদি মক আপ না করেন এইভাবে তিন চারটা পার্ট করে তিন চারটা কালার করে দিবেন বাইরের টেস্ট হবে না কেমন কেমনে দেখুন রুমটা ফিল করে দিচ্ছি সবুজে যাবেন উপরে দেখেন সবুজ এখানে যায় রাইট বাটন ক্লিক করবেন এই দুইটা পেজে আপনার থাকবে সব এখন আপনি পাশের ট্যাব এটা বের কোনো কাজ নেই অ্যাপিয়ারেন্স অ্যাড নিউ এটা কালার মুখ আছে অবশ্যই এটা অ্যাক্টিভ get start with color mode open panel input the model confirm the input the model confirm
Right? Yeah. Short. পাশেরটায় যান, পাশেরটায় প্রায় এটা থাক না, কাজ চলুক, পাশেরটায় যান, এটা দিল মারি। Right. ওটার প্রোডাক্ট ফিডব্যাক চলে আসবে না এখানে? না, ওটা তো ওটার ডেমো। যে এরকম নেগেটিভ মেনুগুলো আসবে না? এই মেনুগুলো আসবে, এটা না আমাদের করে নিতে হবে না? এটা বানায় নিতে হবে। ডেভেলপাররা কি কাজ করে ভাই? ডেভেলপাররা কি আর ডেভেলপাররা কি ডেভেলপ মানে ওয়েব ডেভেলপাররা হচ্ছে কাস্টমাইজ ওয়েবসাইটের নাকি কাস্টমাইজ করে কি আমরা যেটা করছি এগুলাই করে? এটা কোডিং এর মাধ্যমে করে এবার। দেখেন আমি একটা কাজ করতেছি, তোমার বলার কমপ্লিট হলো? এখনই দেখেন আমি করে নিয়ে এসে বুঝলেন ডিজিটাল যুগ হচ্ছে চুরির যুগ না, ডিজিটাল চুরি, আমরা ডিজিটাল মার্কেটার ডিজিটাল ভাবে চুরি করি। মজার কাহিনী কি জানেন, এই ব্যাটা চলে আসবে মেয়েগুলো আছে তারা কি অন্য ব্যক্তি ঘুরে নিয়েছে এখানে অন্য ব্যক্তি কাউকে নিয়ে ঘুরে নিয়েছে রেজিস্ট্রেশন করার পর কপি করে নিই। হলো ভাই এগুলো তো নাম পাড়াই দেওয়া যায় $0 নাম পাড়াই এগুলো কাপের করে কপি আউটার আমরা ইন্টারভিউ না কিন্তু ফ্রিল্যান্সিং করবে না সুন্দর করে দিলাম ফ্রিল্যান্সিং করবেন তাকে দেওয়া হবে নতুন ভাবে আমি এখানে যখন নিচে যাইতে হবে তখন সরাসরি এগিয়ে যাবে কথা বলার সময় ভয় ভয় লাগবে যদি তোমার এখানে নিচে যাবে তো যে ভাড়া করা আছে তাকে এসে রেজিস্ট্রেশন করাও ওকে আর এগুলো তো তোমার দরকার ভাড়া করার মতো কেউ থাকে তাকে রেজিস্ট্রেশন করায় তার আইডি আবার পাঠায় আমি দিয়ে দিই এই বেসিক কারা কারা আছে ডেটাবু আছে তুমি হয় আরো করা এই কারো সবাই কেউ কথা এই যে শুধু আমার কাজ
সিলেট সকালবেলা আমি তো বললাম যে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম আছে, ইলেকট্রিসিটি প্রবলেম নাই একবার বেশ কয়েকজনের ফোন দিলাম, বেশ কয়েকজন ফোন চলে গেছিল, আজকে যে ফোন করছিলেন নেট প্রবলেম তো একবার ফোন করে জয়েন করতেন, একবার ফোন করতেন, অসুবিধা নেই। আর বাকিরা ভাই রিসিভও করে না, আমরা ব্যয় করে না। বিকালের কাছে ওদের যখন ৬-৭ জন হয়েছিল, তার মধ্যে আমার তো বেশি বেশি তারপর আরো ৬-৭ জনের ইনকাম হয়েছিল, ৬,৫০০ টাকা করা হয়েছে। ফ্রিল্যান্সারে ২ জন করতে আরো সমস্যা নাই ভাই, হতাশ হওয়া যাবে না, কাজ করতে সব হবে। কথা বলে না ভাই, আপনারা এখানে যারা আছেন তারা অলরেডি কোথায় হবে কোথায় গেটা তিনটা কোথায় গেটা আবার লেগে থাকতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সমস্যা নেই তো, আপনারা তো একটা দিলে একটা দেওয়া বেড়া হলে ক্লিন থাকে, জিনিসটা দেখতে বড় হয়। ৪-৫টা দিলে জিনিসটা মানে মেসি টাইপ হয়ে যায়, ভালো লাগে। অবস্থা ক্লিন রাখতে হবে। মামলা নেয় মহাদেবপুর থানা পুলিশ। মানুষ চোর কেন যেমন আমাকে আমাকে নির্যাতন ব্যবসায়ী সোহেলের কাছে ৪০,০০০ টাকা নিয়ে এভাবেই মারপিট করে মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু ও তার সহযোগীরা। গত ৬ সেপ্টেম্বর নওগাঁর মহাদেবপুর বাস স্ট্যান্ড এলাকার দীর্ঘ শোরুমে গিয়ে ছাত্রলীগ নেতা রাজু ও তার সহযোগীরা চাঁদা দাবি করলে সিসিটিভি সংযোগ কেটে দেয় তারা। তবে মোবাইলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনার পরের দিন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয় মহাদেবপুর থানা পুলিশ। মানুষ চোর কেন এত পিটায় না যেমন আমাকে আমাকে নির্যাতন ব্যবসায়ী সোহেলের কাছে হ্যাঁ, আমারও পেন কম হচ্ছে ৩-৪ দিন মধ্যে। হ্যাঁ, ৩-৪ দিনে ঠিক হয়। আমি এখন শুধু ট্রাম্প আর ইয়া নিয়ে পাবলিশ করেন, বুঝছেন? কি দেবো আমেরিকান ইলেকশন নিয়ে ইয়া করেন। ইউএসএ পলিটিক্স প্রচুর ইয়ে করতেছে আপনার এখন ইউএসএ পলিটিক্স ইলেকশন না ইউএসএ এই যে বিভিন্ন সিনেটরের ইয়া কিরকম, ট্রাম্পের জেতার সম্ভাবনা কিরকম, তারপরে জিও বিডেনের জেতার সম্ভাবনা কিরকম, এই সকল নিউজ প্রচুর ভাইরাল হচ্ছে। সার্চ করে দেখেন কি পরিমাণ আসতেছে। আসলে যদি এইখানে এইগুলা মেনু তো আগে তাই না হচ্ছে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরি কি ক্যাটাগরি দিবেন, স্পোর্টস, পলিটিক্স, ফ্যাশন, কোন ট্রেন্ডে আপনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে। আর পলিটিক্স কে জান আমেরিকান ইয়ে অবশ্যই পাবেন প্রেসিডেন্ট নির্বাচনের। এইখানে দেখা যাচ্ছে এটা তো
ওখান থেকে ইয়ারিংসে পাবলিশ আসবে। আপনি ডোমেন আপনার নিজের নামে নিছেন? হ্যাঁ ইনস্ট্যান্ট টাকা যেগুলো পাওয়া যায় ইনস্ট্যান্ট টাকা হ্যাঁ বলেন। বলতে পারবেন না আপনি কোনো নিউজ রিলেটেড বা ইয়ে রিলেটেড নিতেন ডোমেন, তো আবার সেটা বাদ দিয়ে আপনার নিজের নামে ডোমেন নিয়ে নিছেন। এখন বলতে পারবেন ফ্রি বলতে পারবেন কিন্তু আপনি যখন দেখাইতে পারবেন সিগি মনে আছে যে একটা রুমে কোনো আছে না। সারা বাথরুমে দরজায় বসে আছে কি জানি আপনার পলিটিক্সে করেন, সার্চ করে দেখেন গুগল নিউজ থেকে শুরু করে বিবিসি নিউজ বা সিএনএন নিউজ, এই সকল নিউজের যে টপ নিউজগুলো না এখন, এগুলা ভালো করে করেন, হচ্ছে যে নিউজগুলা নিয়ে রিডাইরেক্ট করে পোস্ট করেন, এটাকে সার্চ কনসোলে দেন, ইন্ডেক্স করান, তারপর করান, আপনার ট্যাগ ভালোভাবে রিসার্চ করে দেন। এখন প্রচুর একটু শেয়ার করলে, যদি বিএসএফ টেস্টগুলোতে শেয়ার করা যায় বিভিন্ন গ্রুপগুলোতে, ভিউ এখনই পাওয়া শুরু করবে। আর এই সকল ভিউ প্রথম ওয়েবসাইটে প্রথম লেভেলে ভিউগুলো যদি একটু হাইলি ভ্যালুয়েটেড ভিউ হয়, সেক্ষেত্রে আপনার আরো বেশি হবে। পলিটিক্সের নিউজগুলো দেন, এখন ইউএস পলিটিক্স এত চলতেছে, আপনি পলিটিক্সের নিউজ না দিয়ে কি নিউজ দিচ্ছেন এগুলা? গুগলে সার্চ করে দেখেন যে কি পরিমাণ আছে নিউজের রিপোর্টগুলো আছে। আর তারপরে যে পেজগুলো হচ্ছে যে ফেসবুকে ট্রাম্পের পেজ, জিও বিডেনের পেজ, ওবামার পেজ, তারপর হিলারি পেজ, তারপর অপেরার পেজ, এগুলা থেকে আপনারা ইনফরমেশন নেবেন, নিয়ে করে দিবেন। শুনতে পাই বিভিন্ন ওয়েবসাইটগুলো নিউজ করে যেটা অনলাইন বা ইয়ারগুলো ওগুলোতে কিন্তু ম্যাক্সিমামই কপি করা হয়। অনলাইন নিউজ পোর্টাল ওদের নিয়ে একটু জাস্ট মডিফাই করে দিয়ে দেয়, আহামরি এগুলো তো কিছু নাই। ইন্টারন্যাশনাল নিউজ তো ম্যাক্সিমাম কপি করে, যেটা মনে করেন দেয় আপনার কি জানি চ্যানেলে আসে, সেগুলো না ব্রডকাস্ট করে। তাছাড়া আপনি যে অনলাইন পোর্টালে যেগুলো নিয়ে করে সবগুলো এগুলো কপি পেস্ট, জাস্ট একটু মডিফাই করে। ওরা তো আর হচ্ছে যে তো আপনার সিএনএন তো এসে প্রথম আলো পড়তে যাচ্ছে না, ঠিক আছে? মডিফাই করে করতে সমস্যা কি? জি বলেন। আজকে শেষের দিকে নাকি আমি একটু এমার্জেন্সি লিভ নিতে যাচ্ছি, চেষ্টা করতেছি, বাট হচ্ছে না, কি জানি মানে যে সিকিউরিটি কিগুলো পাওয়া যায় সেটা দিয়ে, মানে সিকিউরিটি কি মানে রেজিস্ট্রেশন কি, সেগুলো ট্রাই করলাম, বাট আসতেছে না, এখন হচ্ছে না। আর একটু ট্রাই করে দেখতে হবে। এর আগে একটা মারছি, একটাতেই হয়ে গেছে, এখন কেন হচ্ছে না এটা। না, আর এই যে অনলাইনে যে রেজিস্ট্রেশন কোডগুলো পাওয়া যায়, আগে ওগুলো দিয়ে হইতো, এখন কেন হচ্ছে না? আমি গতকাল রাত্রে নাহলে তো আমি রেকর্ড করতাম, তো দুটোই দেখি কি আছে। তারপর তো হচ্ছে আচ্ছা হোক, সমস্যা নেই, দেখা হলে ভাইয়ের কাছে একদিন দেখাই নিতে হবে। একটা কেউ নতুন ডোমেন হোস্টিং নিলে এটা বেটার হতো যে ভাইয়া সম্পূর্ণ ডোমেন হোস্টিংটা সেট আপ করে কিভাবে করবে সেটা দেখাই দিত। এটা আমাকে বলে একটা ক্লাস এটা সম্পূর্ণ দেখাই দিত, বেটার হতো। আপনার হচ্ছে যে গুগল নিউজ বা বিবিসি নিউজ, সিএনএন নিউজ, এইগুলোর নিউজ দেখেন, এইখান থেকে নিয়ে রিডাইট করে মারবেন, ঠিক আছে? আল জাজিরা আছে, এখানে আপনার কি টাইপের আছে আপনার নিউজগুলো আছে, এগুলো সার্চ করে দেখেন। রিসেন্ট পোস্টে যে নিউজগুলো আছে ওভার অ্যাকচুয়ালি আপনি প্রাইভেসি দরকার
আপনি তো রিরাইট করতেছেন, ইউনিক চেক করবেন না হচ্ছে যে কতটুকু ইউনিক আছে, প্লাগারিজম চেক করে তো দিবেন, রিরাইট করে প্লাগারিজম চেক করেই তো দিবেন। কিন্তু পোস্টগুলো এই ওয়ার্ডপ্রেসে ইয়াগুলো দেওয়ার সময় আপনার সাইটে পোস্ট করার সময় অন্তত ইয়াগুলো খেয়াল রাখবেন, এই যে অন পেজের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে বলা হয়েছে ওইগুলো একটু ইয়া রাখবেন, যে আপনার হচ্ছে যে টাইটেল, ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে কিওয়ার্ডের ব্যবহার, এইখানে সবগুলোতে কিওয়ার্ডের ব্যবহারগুলো একটু খেয়াল করে দিবেন। পোস্ট আপনি নিউজের পোস্ট দেন, কিন্তু সেখানে যেন আপনার হাইলাইটস হয়, যে পোস্ট থেকে হাইলাইটস হয়, এখানে টার্গেটেড কিওয়ার্ড কোনটা, যদি ইউএসএ ইলেকশন হয়, যে ইউএস ইলেকশন 2020, এটা কিওয়ার্ডের সার্চ র্যাঙ্কিং সার্চ করে দেখবেন, তো সেটার উপরে দিয়ে সেটা ডিসক্রিপশনে ট্যাগ রাখবেন, মানে কিওয়ার্ড রাখবেন, আবার টাইটেলের প্রথম দিকে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, ওইটা ইয়ে করে করলে এটা র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে যে কিছু ইয়াতে মানে ইয়া করে শেয়ার করে স্ক্রিন শেয়ার অফ করবেন কেন জানি, পোস্ট করে পোস্টগুলা প্রথমত কনসোলে ইয়ে করেন, তারপরে হচ্ছে যে ইয়ে করেন, মার্কেটিং করেন, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে যে ওই হ্যাশট্যাগ ইউজ করে, মানে ইলেকশন ওই হ্যাশট্যাগ ইউজ করে আপনার হচ্ছে যে টুইটারে টুইট করেন, ইনস্টাগ্রামে করেন, বিজ্ঞানী এইগুলা এঙ্গেজমেন্ট একটু বৃদ্ধি হলে, কারণ এখন কিন্তু অডিয়েন্সটা এটার উপরে এডিক্টেড বেশি, বিভিন্ন পলিটিক্যাল নিউজ জানার জন্য ইউএসএ অডিয়েন্স। তো বিগিনিং অবস্থায় যদি আপনার ওয়েবসাইটে ইউএস অডিয়েন্স বেশি হয়, ওয়েবসাইটটা একটু ভ্যালুটা বাড়বে, এবং হচ্ছে যে ওয়েবসাইটটা, আর এই সকল সাইটে শেয়ার করলে তো ব্যাকলিঙ্কও হচ্ছে, সঙ্গে পাশাপাশি কিছু ব্যাকলিঙ্কও কাজ করে, তাহলে আরো বেশি ইয়ে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি সর্বপ্রথম ওয়েবসাইটের যে ইয়াটা কিটটা আছে, বা ওই যে মেনু বারটা অন্তত একটু ক্লিয়ার করা। কাস্টমাইজ করতে হইতো নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু করে মেনু বারটা ক্লিয়ার করলে প্রাইস, তার কারণে বাধ্য হয়ে এই কাজ সবগুলাই বেশি বেশি, মানে সবগুলা বেশি প্রাইসের মিষ্টি। আপনি নিউজ খালি লেখেন ওই ইয়াতে ডেন্সিটি, আমি দেখাচ্ছি অল্প, আপনি এখনো দেখতে পাবেন। আবার তো ইয়া করা যাচ্ছে না, ওখানে তো রেজিস্ট্রেশন করাই আছে। আমি মিনিমাম 1 মাস আগে থেকে এটা নিয়ে আসছি, আমি আমার তো ডলার আছে অনেক দিন কাহিনী দেখে। নিউজ আর আইটি পাইলেই মানে মাথায় খারাপ হয়ে যায় এই অবস্থা। যে কোনো একটা ইয়ে করে, ডেইলি নিউজ, উইকলি নিউজ, অথবা তারপর যে কাজ, এটা যে ওগুলা নিয়ে বাদে চারটা করে তো 115 ডলার। তারপরে হচ্ছে যে দেখেন যেটা রেজিস্ট্রেশন নাই বা নিউজ রিলেটেড সেটাই দেখা যাবে কোনো বেশি লাগিয়ে ওটা প্রিমিয়াম করে দিয়ে। সেটাই তো দেখা যাচ্ছে, সবগুলা আগে পাবলিক কিনে কিনে রাইখা দিছে নাকি, নিয়ে প্রিমিয়াম করে দিছে, নিউজ আসলেই প্রাইস চাই। এই দেখেন খালি নিউজ দেখছি XYZ, হ্যাঁ এই যে 15,000 টাকা, 15,000 টাকা দিবেন, হ্যাঁ 13,000। আল্লাহ, আমি তো রিসার্চ করতেছিলাম 1 বছরের বিষয়, আমি তো যে ভাই কি লাস্টে আজকে তো প্ল্যানও ছিল না, তারপরে একটু ইয়া ছিল, আমি জানি না যে সাদুল ভাই আসবে, তারপরে দেখলাম তো জিনিসটা ছিল, আর মাথায় ছিল যেহেতু সবুজ নামটাও শর্ট, সাদা দিলেও দেওয়া দরকার, এই জন্য এটা
হ্যাঁ, এখন এটা তো সবে শুরু, এখন তো ইয়া না। আর হচ্ছে যে ডোমেনটা ইয়া হইলে আপনার কি জানি কিওয়ার্ড বেস হলে সেক্ষেত্রে র্যাঙ্ক করে বেশি, আর ডোমেন না হলে র্যাঙ্ক একটু কম করে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে অন পেজ এসিও এবং অফ পেজ এসিওর কাজগুলো খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? এবং সে পাশাপাশি টেকনিক্যাল এসিও মানে আপনার ইয়া সাইটটা রেসপন্সিভ কতটুকু সেটা দেখতে হবে। পেজ হচ্ছে যে লোডের টাইমটা একটু দেখতে হবে, পেজ লোড, তারপরে হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি কিনা, কারণ মোবাইল ভিউয়ার কিন্তু এখন অনেক বেশি। জাস্ট মোবাইল ফ্রেন্ডলি হ্যাঁ কিনা এই জিনিসগুলো দেখতে হবে। এগুলো একটু টিউটোরিয়াল দেখে দেখে ইয়ে করে নেন, আচ্ছা মোবাইল ফ্রেন্ডলি করে নেন। এবং হচ্ছে সাইটে স্পিড যেন ভালো থাকে, এবং কন্টেন্টগুলো সেই রকম করে দেওয়া শুরু করেন। নিউজ কন্টেন্ট দেন, নিউজ কন্টেন্ট দিলে আপনার প্রচুর ইয়া আসার সম্ভাবনা আছে, কিন্তু সঙ্গে আবার পাশাপাশি ইয়েও করতে হবে, সোশ্যাল মিডিয়া শেয়ারিং করতে হবে, নাহলে কিন্তু ইয়ে হবে না। সোশ্যাল মিডিয়া থেকে পাশাপাশি কিছু ইয়ে দেখেন, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্টে পিন করেন। আর ফেসবুকে যে ওদের ইয়াগুলো আছে, ইভেন্ট গুলো আছে, যে বিভিন্ন ইভেন্ট আছে, তারপর আছে আপনার কি বলে পেজ গ্রুপ আছে, এগুলাতে যায়, যেগুলো সবগুলো গ্রুপ কিন্তু রেস্ট্রিক্টেড না, কিছু কিছু গ্রুপ এখন কিন্তু পাবলিক। ওখানে গিয়ে নিউজ ইয়া করেন, দেখবেন যে কিছু হলো ট্রাফিক ঢুকবে, আর ট্রাফিক ঢুকলে হচ্ছে যে আবার এদিকে ইয়া করবেন, সার্চ কনসোলে দিবেন পোস্ট, ইন্ডেক্স হয় তাড়াতাড়ি। আর হচ্ছে যে দেখা যাক এটা রেডি হয়ে গেলে শাহজালাল ভাই যাতে ওইটা ইয়া করে, হচ্ছে যে কি বলে আমাদেরকে প্রোভাইড করে। হ্যাঁ, নিউজের ইয়াটা হচ্ছে যে অটো, হ্যাঁ, দেন ওইটাও আমাদের বেটার হয়ে যাবে, তাহলে আর কোনো ইয়া নেই। আর এদিকে দেখেন ওনার একটু ওয়াইফ অসুস্থ, তো একটু ঝামেলায় আছে, এই কারণে অনেকেও বেশি ইয়ে করতেছি না। আর হচ্ছে যে নেক্সট ক্লাসে আর হচ্ছে যে পিওডিতে 3টা থেকে 4টা ক্লাস লাগবে আপনাদের পিওডির উপর। নেক্সট ক্লাসে পিওডি ক্লাস ইয়ে করে দেবো এখন, ঠিক আছে?